পাঞ্জাবের অমৃতসরের শ্রী হরমন্দির সাহিব গুরুদ্বারা বা যাকে সারা বিশ্ব স্বর্ণ মন্দির হিসাবে চেনে, তার প্রসাদ হিসাবে এই অমৃত সমান হালুয়া দেওয়া হয়। যারা গিয়েছেন তারা অবশ্যই জানবেন, এমন শান্ত পরিচ্ছন্ন পরিবেশ কোনোভাবেই নজর এড়াবে না। একই সঙ্গে এই মন্দিরের প্রসাদ আর লঙ্গরের সুস্বাদু খাওয়া আপনার স্বাদ গ্রন্থির সূক্ষ্মতা পার করে যেতে পারবে না। তবে হ্যাঁ, প্রসাদ কিন্তু এখানে একবারই দেওয়া হয়। যতটা বড় করে হাত পাততে পারবেন, প্রসাদও ততটাই হাতে পড়বে। দ্বিতীয়বার চাইলেও পাবেন না। সেই একই স্বাদ যদি বারবার পেতে ইচ্ছা করে, তবে বাড়িতেও তৈরি করে নিতে পারেন স্বর্ণ মন্দিরের সুজির হালুয়া রেসিপি। আমরা জানাচ্ছি কিভাবে তৈরি করবেন এই অসাধারণ হালুয়া। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাছ, মিষ্টি অ্যান্ড মোর। আজ তৈরি করব অমৃতসর স্বর্ণ মন্দিরে দেওয়া প্রসাদের মতো সুজির হালুয়া। এটা তৈরি করতে যে সকল উপকরণ লাগবে তা হলো সুজি, কাজু, কিশমিশ আর জাফরান। প্রথমে একটি প্যানে ঘি গরম করে তাতে কাজু ও কিশমিশ ভেজে তুলে নিতে হবে। এবার ওই ঘিয়ে সুজিটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর কড়াইতে বেশ কিছুটা ঘি গরম করে চিনি যোগ করে ক্যারামেলাইজ করে নিতে হবে। ওই পর্যায়ে যোগ করতে হবে থেতো করা এলাচ, চিনি ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। হালুয়াতে সুন্দর রং দেওয়ার জন্য যোগ করতে হবে সামান্য জাফরান। এরপর জল যোগ করে ঢাকা দিয়ে রস তৈরি করে নিতে হবে। এই হালুয়াতে একটু বেশি ঘিয়ের ব্যবহার হয়, তবে যারা ডায়েটে থাকেন তারা ঘিয়ের পরিমাণ কম করতে পারেন, সেক্ষেত্রে স্বাদেরও হেরফের হয়। রস তৈরি হয়ে গেলে যোগ করতে হবে ভেজে রাখা সুজি। সুজি যখন সুন্দর করে রসের সঙ্গে মিশে যাবে, সেই পর্যায়ে আরও কিছুটা ঘি দিতে হবে। সব শেষে
যোগ করতে হবে ভেজে রাখা কাজু কিশমিশ। ওইগুলো ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের সুজির হালুয়া। তবে পরিবেশন করার সময় কিছুটা ড্রাই ফ্রুট কুচি ছড়াতে ভুলবেন না। ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আপনি যদি ভোজন রসিক হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করবেন, কারণ আপনাদের জন্য রয়েছে আপনাদের রসনা তৃপ্তির এক অফুরন্ত ভাণ্ডার।